গুড ইভিনিং বন্ধুরা। বসে বসে ভালো লাগছে না, বৃষ্টি হচ্ছে, মনটাও ভালো লাগছে না। খালি ঘুরে ঘুরে বোনের কথা মনে পড়ে। কত কিছু করে দেখলাম, ভাবলাম বাইরে গেলে একটু মনে হয় ঠিক থাকবো, নাচলে একটু ঠিক থাকবো, গাইলে একটু ঠিক থাকবো, শর্ট ভিডিও বানালে একটু ঠিক থাকবো। কিছুক্ষণের জন্য, মুহূর্তের জন্য এফেক্ট, তারপরে আর কোনো এফেক্টেড নয়। তো যাই হোক, কিছুদিন আগে টাইম পাসের জন্য তোমরা আছো, তোমাদের মনের কথা বলে আমি একটু টাইম পাস করি, তোমাদের সাথে থাকলে একটু আমার ভালো লাগে। তো যাই হোক, কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগের একটা শর্ট ভিডিওতে একজন কমেন্ট করেছে, তোমাকে চুড়িদার পরে দেখতে চাই, যদি সম্ভব হয় তো একটা ভিডিও বানিও বা একটা শর্ট বানিয়ে। যাই হোক, এত সুন্দর করে বলেছে, খুব ভালো লাগে কেউ সুন্দর করে কিছু বললে। তো দুঃখের কথা, আমার তো প্রচুর চুড়িদার ছিল, মারাত্মক চুড়িদার ছিল, দামি দামি ছিল। আমার কাজের যখন ছিল তখন ছিল, কিছু গিফটেড ছিল, এমনকি আমার 15-16 হাজার টাকা দামেরও ছিল। কিন্তু আমি তো সব দান করে দিয়েছি, এখন আর আমার কাছে কিছুই নেই। তো আমার কাছে কুর্তি আছে, কুর্তি সেট টাইপের আছে, সেটাই চুড়িদারের মতন লুক দেবে, যেহেতু ম্যাচিং প্যান্ট রয়েছে। পরেছি, অনেকবার পরেছি, তবুও ভাবলাম ওটা পরেই একটা ছোট ভিডিও বানাই। তবে আমি মেকআপ বেশি করব না, হালকা করে। দেখো, যদি তোমাদের ভালো লাগে, আমারও টাইমটা পাস হবে, সাজতে গুজতে কিছুটা টাইম যাবে, কিছুটা ব্যস্ত থাকলে ভালো লাগে, নিজেকে ব্যস্ত রাখতে পারলে কিছুটা ভালো লাগে। তো ওই পুরোনোটা পরেই একটা ভিডিও বানাই, কি আর করবো বলো। তো বন্ধুরা, আমি একটু কাজল, আর একটু হালকা আইব্রো, আর একটু লিপস্টিক, আর একটা টিপ, ব্যাস এইটুকুনি করেছি। না কোনো ফাউন্ডেশন, না কোনো ক্রিম, না কোনো আমার কোনো টোনার বাগেরা বাগেরা, এখন এই মুহূর্তে আমি কিছুই লাগাইনি। যেরকম নর্মাল মুখ, ওই দুপুরবেলা যেসব টোনার টোনার লাগিয়েছিলাম ওই মুখেই হালকা একটু লিপস্টিক, একদম নিউড কালার, একটা টিপ, আর একটু আইব্রো করেছি, আর একটু ওই কালকের কাজলটা করেছি, জেল কাজলটা। প্যারালাল প্যান্ট, হোয়াইট কালারের কুচকে রয়েছে। এবার তোমাদের আমি একটা প্রোডাক্ট দেখাবো। মিশোতে আমি অর্ডার দিয়েছিলাম, যেহেতু আমি এবার পুজো একটু জিন্স নিয়েছিলাম, তো একটু কোমরের সাইজ আপ ডাউন করছে, একটু মোটা লাগছে, কখনো একটু রোগা হয়ে যাচ্ছি, একটু হচ্ছে। দাঁড়াও, একটু আওয়াজটা কমিয়ে দিলাম। কখনো একটু মোটা লাগছে, কখনো একটু রোগা লাগছে। তো কি হয়েছে, জিন্সে ওই যে ব্ল্যাক কালারের জিন্স কিনেছিলাম, বেল বাটাম বেল বাটন যে জিন্স কিনেছিলাম, তো কোমরে এই জায়গাটা ঠিক হচ্ছে, এখান থেকে মনে হচ্ছে একটু ঢিলা লাগছে, ওখানটা একটু ঢিলা লাগছে। তো ভাবলাম একটা কম পয়সার সস্তার একটা বেল্ট অর্ডার করে দিই। তো একটা বেল্ট অর্ডার করে দিয়েছিলাম, তো এসে গেছিল মাত্র 130 টাকা দিয়ে। লুকটা দিচ্ছে দামি বেল্টের, যেরকম গুচির বেল্টের লুক দেয়। গুচি তো আর বাবার জন্মে আমার পড়ার ক্ষমতা নেই। তো দেখো, লুকটা গুচির মতনই, মাত্র ভালো ভালো লেদারের বেল্ট। আসল লেদার তো নয়, ওই রেক্সিন টাইপের, যাই হোক, কিন্তু জিনিসটা ভালো। 130 টাকায় মার্কেটেও দেবে না এত ভালো লুক। আমি ধর্মতলা এগুলো 150 টাকা করে দেখেছিলাম, আর তাও তো 130 টাকা হচ্ছে ক্যাশ।
যদি তোমরা অনলাইন ডেলিভারি করো তাহলে তোমরা এটাই পেয়ে যাচ্ছে 115 টাকা, 110 টাকা সামথিং। তো 110 টাকায় কে দেবে বলো? 110 টাকায় কোথাও জগৎপুরেও পাওয়া যায় না। শিবমের জন্য লাস্ট বেল কিনলাম 250 টাকা দিয়ে, নর্মাল বেল্ট। তো অনেক কমেই দিয়েছে। অনলাইন পেমেন্ট করলে 110-15 টাকা, আর ক্যাশ পেমেন্ট করলে 130 টাকা। তো এত কমে আর কোথায় পাওয়া যাবে বলো? তো চলো, এটা একটা ছোট্ট করে ভিডিও ছিল নিজেকে একটু ব্যস্ত রাখার জন্য, একটু তোমাদের সাথে কথা বলার জন্য। তো কেমন লাগলো বলো লুকটা, আর কুর্তিতে আমাকে কেমন লাগে বা কেমন লাগছে জানিও। যদি বলো যে ভালো লাগছে তাহলে অ্যাটলিস্ট একটা তো কিনবো, একটা অবশ্যই কিনবো। আসলে কি বলতো, ছোটবেলা থেকে আমার ঠাকুমা যে ধরনের কথা বলতো না, আমার মাথায় ফিট করে গেছে। তখন শাড়ি পরতে চাইলে বলতো, আরে শাড়ি তো মরার আগে অবধি পরতে পারবি, এখন এটা পর সেটা পর। আমি ভাবি যেদিন যুগ চলছে, মডার্ন যুগ, কুর্তি তো পরতেই পারবো মরার আগে অবধি। তো যতদিন একটু ঠিকঠাক লাগি ততদিন একটু পছন্দের জিনিসগুলো পরে নিই, তারপর যখন ঠিকঠাক লাগবো না তখন তো আছেই শাড়ি, চুড়িদার, কুর্তি পরার জন্য। তো এক একটা তো পরা যেতেই পারে, অসুবিধা তো নেই। তো ভালো লাগলে জানিও। আর এই কালারটা আমার উপরে কেরম লাগে, সাদা কালারটা জানিও। সাদাটা বেশি ভালো লাগছে না ব্ল্যাক বেশি ভালো লাগে সেটাও বলো। সাদা একটু মানে টেক কেয়ার করতে একটু প্রবলেম হয়ে যায়, নোংরা লেগে যায়। আর হালকা মেকআপে ভালো লাগে না হেভি মেকআপে ভালো লাগে সেটাও বলো। চলো টাটা, লাভ ইউ অল।